মাত্র দুটো কাঁচা আলু দিয়ে যে এত সুন্দর মুচমুচে নাস্তা বা টিফিন বানানো যায় সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। সকাল সন্ধ্যে চায়ের সাথে বা এমনি যখন মনে চাইবে কিছু খেতে বানিয়ে নিতে পারবে। তার জন্য লাগবে দুটো কাঁচা আলু। আগের থেকে আলু দুটোর খোসা আমি ছাড়িয়ে নিয়েছি। এবার একটা বাটির মধ্যে কিছুটা জল নিয়ে তারপর নিয়ে নিয়েছি একটা গ্রেটারে সরু দিকটা দিয়ে খুব ভালো করে আলুটাকে ঘষে নিচ্ছি। তাতে কি হবে, আলুর থেকে কিন্তু খুব সুন্দর সরু সরু আলু লাচ্ছাগুলো বেরোবে। দেখো কত সুন্দর বেরিয়েছে। এবার এটাকে 3-4 বার জল পাল্টে ভালো করে ধুয়ে নিলাম। এবার একটা কড়াই গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। কড়াইটা খুব ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি এখানে 2 চামচ মতো সাদা তেল। ছোটো চামচে 2 চামচ হবে, সেই অনুযায়ী এখানে সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটাকে ভালো করে গরম করে নেব আর কড়াইয়ের চারদিকটায় ভালো করে একটু মেখে নিচ্ছি তেলটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি সামান্য একটু হিং ফোড়ন, আর দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা কুচি, সাথে সামান্য একটু চিলি ফ্লেক্স। এবার এখানে আমি দিয়ে দেব জল। একটা বাটি মেপে জলটা নিচ্ছি। এর বাটি মাপ করে কিন্তু আমাদের জল দিতে হবে। 2 বাটি জল দিলাম এই বাটিটা মেপে। এবার দেখো জলটাকে একটু গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিলাম সামান্য একটু চাট মশলা, দিয়ে দিচ্ছি একটু কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, সাথে সামান্য একটু হলুদ গুঁড়ো। ব্যাস এইটুকুই মশলা লাগবে। এই নাস্তাটা বানাতে খুব বেশি মশলার প্রয়োজন পড়ে না। এবার আমি যেই আলু লাচ্ছাগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেগুলোকে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। তারপর পুরো আলুর লাচ্ছাগুলো এইভাবে কড়াইয়ের মধ্যে পুরোটাই কিন্তু এখানে আমি দিয়ে দিচ্ছি। দেখো এখানে পুরো আলুর লাচ্ছা যতটা হয়েছিল দুটো আলু থেকে পুরোটাই কিন্তু এখানে দিয়ে দিলাম। এবার খুব ভালো করে আলুর লাচ্ছাটাকে নেড়ে চেড়ে কিন্তু এখানে মিশিয়ে নিলাম জলের সাথে। এবার আমাদের গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে এটাকে সেদ্ধ করে নিতে হবে। আর কাঁচা আলু দিয়ে যে এত সুন্দর একটা নাস্তা টিফিন বা চপ রেসিপি বানানো যায় সেটা আজকে রেসিপি দেখলেই তোমরা বুঝতে পারবে। তো দেখো এবার কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি বাড়িয়ে দিয়েছি। এবার খুব ভালো করে আলুর লাচ্ছাগুলোকে কিন্তু একটু সেদ্ধ করে নিতে হবে। খুব সুন্দর ফুটতে শুরু করে দিয়েছে। 3 থেকে 4 মিনিটের মধ্যে দেখবে আলুর লাচ্ছাগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে। যেহেতু খুব সরু সরু, তা আমি খুন্তি দিয়ে একটু কেটে দেখলাম মাঝখান থেকে সুন্দর কেটে যাচ্ছে, তার মানে আলুর লাচ্ছাগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তা দেখো এখানে আলুর লাচ্ছা আমাদের সেদ্ধ হয়ে গেছে। তা জলটা কিন্তু পুরোপুরি কিন্তু আমাদের শুকিয়ে ফেললে হবে না। তার জন্য এবার যেহেতু আলু লাচ্ছা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি গ্যাসের ফ্লেম একদম কমিয়ে দিয়ে এখানে নিয়েছি একটা ওই যে বাটি মেপে জল দিয়েছিলাম 2 বাটি জল, তার জন্য এখানে নিয়ে নিয়েছি 1 বাটি সুজিটাকে এইভাবে কিন্তু আমি ওপর থেকে অল্প অল্প করে দেব আর খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেব আলু লাচ্ছার সাথে। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম একদম লো থাকবে। দেখো 1 বাটি সুজি দিয়ে দিয়েছি এখানে। এরপর বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিলাম 1 চামচ মতন বেসন। এতে কি হবে, আমরা যখন এটাকে তৈরি করব এটা কিন্তু আর ভেঙে যাবে না, খুব সুন্দর থাকবে। তার জন্য 1 চামচ আমি এখানে বেসন দিয়ে দিয়েছি। এবার লো ফ্লেমে এটাকে অনবরত নাড়াচাড়া করব আর এটাকে সুন্দর করে একটা ডোতে পরিণত করব। আর হাতের কাছে সামান্য একটু আমার ধনিয়া পাতা কুচি ছিল, তাই সেটা আমি দিয়ে দিয়েছি। তোমাদের হাতের কাছে থাকলে অবশ্যই দিও একটু বেশি করে। তা আমার কাছে অল্প ছিল তাই অল্পই দিয়েছি। এবার খুব ভালো করে এটাকে লো ফ্লেমে অনবরত নাড়াচাড়া করব। যতক্ষণ না কড়াইয়ের থেকে ভালো মতন ছাড়ছে ততক্ষণ এটাকে নাড়াচাড়া করে এটাকে আমাদের ডোতে তৈরি করতে হবে। তা দেখো এখানে কড়াই থেকে খুব সুন্দর এখন ছেড়ে দিচ্ছে, মানে ডোটা একদম রেডি। এবার যেই পাত্রে নামাবো তার জন্য আমি একটা এরকম চওড়া বড় একটা ট্রে নিয়ে নিয়েছি। এবার হালকা করে একটু সাদা তেল মাখিয়ে নিলাম। তাতে কি হবে, এটা কিন্তু আর নিচে থেকে লেগে যাবে না। খুব সহজেই ঠান্ডা হবার পর এটা থেকে তুলে নিতে পারবো, তার জন্য সাদা তেল মেখে নিয়েছি। এবার যে সুজির আর কাঁচা আলুর ডোটা তৈরি করেছি এটাকে প্লেটে নিয়ে নিয়েছি। তো এটাকে কিন্তু গরম থাকা অবস্থায় চটজলদি এটাকে কিন্তু সেট করে নিতে হবে।
তো দেখো আমি সব চৌকো শেপে তৈরি করব, তাই এখানে আমি মানে চৌকো শেপ করে নিচ্ছি। এটাকে গরম অবস্থায় আমাদের সেট করে নিতে হবে, ঠান্ডা হয়ে গেলে এটা সেট হতে চাইবে না। তাই খুন্তি দিয়েই প্রথমে আমি খুব ভালো করে আস্তে আস্তে প্লেটের মধ্যে ছড়িয়ে নিচ্ছি, চারদিক থেকে একটু সমানও করে দেব যাতে সুন্দর একটা চৌকো শেপ চলে আসে। তা দেখো খুব সহজেই করে নেওয়া যায়, কোনো অসুবিধে নেই। চাইলে তোমরা চৌকো শেপ না করে গোল শেপেও করতে পারো, সেটা নিজেদের পছন্দ অনুযায়ী যেরকম ভালো লাগে, তবে চৌকো শেপটা দেখতে খুব সুন্দর লাগে, তাই আমি এখানে চৌকো শেপ দিয়ে নিচ্ছি। দেখো খুন্তি দিয়েই কিন্তু খুব সুন্দর করে কিন্তু সব দিক থেকে সমান করে নিচ্ছি যাতে কোথাও বেশি বা কম না থাকে ওপরটা। এবার এটাকে খুব ভালো করে আমি বেশ কিছুক্ষণ পাখার হাওয়ায় রেখে ঠান্ডা করে নিয়েছি। হাতে সময় থাকলে এমনিও ঠান্ডা করতে পারো, আর তাড়াতাড়ি করতে চাইলে একটু পাখার হাওয়ায় রেখে দিলে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। তা দেখো ভালো করে ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে আমি পিস পিস করে কেটে নিচ্ছি। প্রথমে লম্বালম্বি করে কেটে নিয়েছি, তারপর দেখো আবার দুপাশ থেকে কেটে নিচ্ছি। খুব সুন্দর করে দেখো ছোট ছোট চৌকো চৌকো শেপ হয়ে গেল, কত সুন্দর লাগছে দেখতে। এবার আমি একটা তুলেও তোমাদের দেখিয়ে দিচ্ছি এটা কতটা সুন্দর সেট হয়েছে। আর প্লেটেও তুলে নিয়েছি। তোমরা চাইলে এইভাবে বানিয়ে ফ্রোজেনও করতে পারো বা স্টোর করেও রাখতে পারো, যখন মনে চাইবে তখন তোমরা ফ্রিজ থেকে বার করে ভেজে খেতে পারো, খেতে দারুণ লাগে। তা দেখো এইবার এই পিসগুলোকে আমি একটু ফ্রাই করে নেব, তাতে খেতে খুব ভালো লাগবে। তা দেখো কড়াইতে সাদা তেল ভালো করে গরম বসিয়ে দিয়েছি। এবার একে একে আমি এগুলো পিসগুলো দিয়ে দিয়েছি, কাঁচা আলু আর সুজির পিসগুলো। তাই এইভাবে দেখো এগুলোকে কিন্তু আমি ভেজে নিচ্ছি। তা প্রথমে নিচের দিকটা একটু ভালো করে ভাজা হলে তারপর একে একে উল্টে দেব। আর এগুলো কিন্তু একটুও ভেঙে যাবে না, আর এটাকে কিন্তু হাই ফ্লেমেই ভাজতে হবে, কোনো কারণে কিন্তু এটাকে লো ফ্লেমে ভাজবে না, হাই ফ্লেমেই ভাজবে, তাহলে এটা তেলটাও কম টানবে আর খুব সুন্দর ভাজা হবে। আর যদি লো ফ্লেমে ভাজো এটা ভেঙে যাওয়ারও ভয় থাকবে, সাথে তেলও অনেকটা টানবে। তাই এগুলোকে দেখো এইভাবেই কিন্তু উল্টে পাল্টে সুন্দর করে দুপাশ থেকে মুচমুচে করে ভেজে নিয়েছি। ওপরটা কিন্তু দারুণ ক্রিস্পি আর মুচমুচে, আর ভেতরটা একদম নরম সফট হবে। তা ভাজা হয়ে গেছে, আর ভাজতেও কিন্তু খুব বেশিক্ষণ সময় লাগে না। এবার একে একে এগুলোকে আমি চামচ দিয়ে দেখো এইভাবে ঝাঁঝরিয়ে বা এখানে ছাঁকনির মধ্যে আমি তুলে নিচ্ছি। খুব ভালো করে তেলটা ঝরিয়ে নেব, আর তেল ঝরানোও হয়ে গেছে। এবার পরে যে কটা বাকি ছিল সেগুলোকেও কিন্তু আমি একইভাবে ভেজে নেব। খুব সুন্দর করে রং ধরিয়ে এগুলোকেও ভেজে নিয়েছি। আমার পুরোটা দেখো এই টিফিনগুলো রেসিপিগুলো ভাজা একদম কমপ্লিট হয়ে গেছে। চলো তোমাদের প্লেটে সার্ভ করে দেখাচ্ছি। আর দেখো প্লেটের মধ্যেও কিন্তু আমি সাজিয়ে নিয়েছি, এগুলো দেখতে কতটা সুন্দর লাগছে কিন্তু, আর খেতেও হয় দারুণ। এটাকে কিন্তু তোমরা নিরামিষ আমিষ যে কোনো দিনেই খেতে পারবে, কারণ এখানে কোনো রকম পেঁয়াজ রসুনের ব্যবহার করিনি, এটা সম্পূর্ণভাবে নিরামিষ রেসিপি বলতে পারো। আর এটার আওয়াজটা একটু দেখো কত সুন্দর, এটার একটা আওয়াজ একদম ক্রিস্পি আর মুচমুচে। এটার আওয়াজটা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে এটা কতটা ক্রিস্পি আর মুচমুচে হয়েছে খেতে। আর বন্ধুরা খেতে কিন্তু দারুণ লাগে। আর এখন বৃষ্টির দিন, প্রত্যেক দিনই বৃষ্টি হচ্ছে, তাই আমাদের কিন্তু সন্ধ্যে টিফিনে একটু হলেও কিছু মুচমুচে বা ভাজা পোড়া খাওয়ার ইচ্ছে করে, তখন এই রেসিপিটা ঝটপট বানিয়ে নিতে পারবে। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, রেসিপিটা আর অন্যান্য বন্ধু নিজেদের ফ্যামিলি বন্ধুর মাঝেও শেয়ার করে দিও। নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, বেল বাটনটা অল করে রেখো আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য। আর এইভাবে আমার সাথে এবং পাশে থাকার জন্য আমার সমস্ত বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন রেসিপি।